আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি আমার বউকে নিয়ে দীর্ঘ ৪-৫ মাস ধরে ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমি এখন ক্লান্ত। সেই দেয়ানগঞ্জ থেকে জামালপুর থেকে ময়মনসিংহ থেকে ঢাকা থেকে ফরিদপুর। আপনারা অনেকেই বলেছেন এত ডাক্তার না দেখিয়ে যে কোনো একটি ডাক্তারকে দেখান। তো আপনাদের কথা শুনে আমি ফরিদপুরের ডাক্তার পল্লব কুমার দত্তকে দেখালাম এবং তিনি আমাকে এন্ডোস্কোপি করার কথা বললেন। তো এন্ডোস্কোপি করানো হলো, গলা দিয়ে পাইপ ঢুকানো হলো, পরীক্ষা নিরীক্ষা করানো হলো। করানোর পর সে বললো ২ মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো ২ মাস ওষুধ না খেতে খেতেই ১.৫ মাসের মাথায় আমার বউ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর আমি আবার ফরিদপুরে নিয়ে আসি আমার বউকে ডাক্তার দেখানোর জন্য। তো যেদিন আসছিস তারপরের দিন আবার তীব্র ব্যথা শুরু হয়, পেট ফুলে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে ৩ দিন ওখানে থাকি। ৩ দিন থাকার পর সেখান থেকে ছুটি দেওয়া হয়, কিছু গ্যাস্ট্রিকের ওষুধ লেখা দেওয়া হয়। তো আবারও সেই ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পর আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। দেওয়ার পর আমি পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্টগুলো নিয়ে তার কাছে গেলাম। তো যাওয়ার পর সে বললো কোনো রোগই নাই, তো আপনি অন্য একটা ডাক্তারের দেখানো আমার পক্ষে আর সম্ভব না। তো এভাবে কাটতেছে আজকে ১০ দিন হয়েছে শ্বশুরবাড়িতে আইছি। আর একটা পুরুষ লোকের শ্বশুরবাড়িতে থাকতে যে কতটা কি কষ্ট হয়, আর শ্বশুরবাড়ি এমন কোনো অবস্থা নাই, তাই সেও আমার মতো একজন গরিব অসহায়। তো শ্বশুরবাড়ি তার এভাবে কয়দিন বসে বসে থাকবো, দুইটা বাচ্চা নিয়ে, বউ নিয়ে, মানে নিজের কাছে একটা খারাপ লাগে। আর ওইদিকে আমি যদি ইনকাম না করি, আমার যেমন বউ অসুস্থ, চিকিৎসা চালাতে আমি ক্লান্ত, টাকা নেই, শ্বশুরবাড়ি হেল্প করতেছে, আত্মীয় স্বজনটা হেল্প করতেছে। আর ওইদিকে আমি ইনকাম না করলে আমার বাপ মাও ঠিক মতো খাইতে পারবে না। তো আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি যে কি করব, মানে খুবই চিন্তায় আছি। এবং অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছে আমার, এবং আমার কিস্তি ওঠানো আছে, গাড়ির ব্যাটারি কিনছি, এইদিকে কিস্তি দিতে হয়। তো খুবই ডিপ্রেশনে আছি, মানে কি করব না করব জানি না। শুধু আপনাদের ভালোবাসা প্রয়োজন এখন ভাই, কারণ আমার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে, আমার করার কিছুই আর নেই, মানে আমি আর চাইলেও কিছু আর করতে পারবো না। তো আপনারা আমাকে একটু হেল্প করেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, কারণ আপনারা ছাড়া আমার আর পাশে আর দাঁড়ানোর মতো কেউ আর নাই। সব আত্মীয় স্বজন কাছে হাত পাততে পারতে আমি এখন বেহার মতো হয়ে গেছি, কার কাছে যাবো? সবাই আমার মতো অসহায়। একটা কথা কি ভাই, আমি যদি গরিব হই না, আমার আত্মীয় স্বজনটা গরিব হবে, এটাই স্বাভাবিক। তো আর কিছু বলবো না, আপনারা এখন বলেন আমি কি করবো।